আমরা নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা রোবোটিক্স এবং ড্রোন নিয়ে কাজ করছি। এই প্রথম বাংলাদেশে আমরা নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব ডিজাইনে আমরা ভিটল ড্রোন তৈরি করছি মিলিটারি পারপাসের জন্যে। অ্যান্ড আমাদের এই ড্রোনটি এখন প্রায় 2টি ক্রুজ মিসাইল সহ প্রায় 40 কিলোমিটার সর্বোচ্চ রেঞ্জে ফ্লাই করতে সক্ষম। অ্যান্ড আমরা ইনিশিয়াল থ্রটল টেস্টিং সহ অন্যান্য বিষয়গুলো আমরা কমপ্লিট করেছি। বাংলাদেশ সরকারের পরিপূর্ণ সহযোগিতা পেলে বায়াক্তার TB2 বা অন্যান্য অল্টারনেটিভ ড্রোনগুলোর সমতুল্য ড্রোন আমাদের বাংলাদেশে তৈরি করা সম্ভব, সেটি জানান দেওয়ার লক্ষ্যে হচ্ছে আমরা আজকে এখানে। বাংলাদেশ সরকারের সামরিক বিভাগের জন্যই হচ্ছে মূলত তৈরি করা, যেভাবে তারা চাইবে আমরা সেভাবে রিডিজাইন করে আমরা করে দেবো, কারণ পুরোটাই হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনে করা, কাস্টম বিল্ডে করা। সো কালার কোটিং কিংবা ডিজাইন লেআউট সব কিছু হচ্ছে কাস্টমাইজেবল। সো আমরা সেভাবেই হচ্ছে তৈরি করে দেবো। আপাতত হচ্ছে আমরা একটি শুভ্র কালার ইউজ করেছি, বাংলাদেশ বিমানের যে কালারটা নর্মালি থাকে সেই কালারটি আমরা ইউজ করেছি। এর পাশাপাশি যে কোনো কাস্টমাইজেশন থাকলে সেটা আমরা সেভাবে করে দিই। আমাদের এই মডিউলটা যেখানে আমরা কমিউনিকেশন সিস্টেমটা এখানে ইউজ করতেছি সেখানে 40 কিলো পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ পাচ্ছে। আমরা এখানে স্টিল টেকনোলজি ইউজ করার পরিকল্পনা করছি, যেটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। সো আমরা এমনভাবে তৈরি করছি বা ডিজাইন করছি যেন যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য যে কোনো গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে আমাদের সীমান্তে পাহারা সব জায়গাতেই যেন হচ্ছে আমরা আমাদের ড্রোনটিকে প্রপারলি ইউজ করতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা BGB সবার জন্যই যেন হচ্ছে একটি বেস্ট সলিউশন হতে পারে আমাদের নিজস্ব প্রযুক্তির বাংলাদেশে তৈরি প্রথম ভিটল ড্রোন, যেটি বেসামরিক পর্যায়ে আমরা প্রথম তৈরি করেছি। আমাদের এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি যে বায়াক্তার TB2 অল্টারনেটিভ তৈরি করার জন্য। আপনারা জেনে থাকবেন যে বায়াক্তার TB2-র 2টা ভার্সন রয়েছে, যেটার বাজার মূল্য প্রায় $3 থেকে $6 মিলিয়ন। সো আমরা তার 20 থেকে 25% কস্টে বাংলা তৈরি করা পসিবল এই ড্রোনটি। এখন পর্যন্ত আমাদের এই ড্রোনে প্রায় 9 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আমরা এটি পরিপূর্ণ পর্যায়ে আনতে গেলে আরও অনেক কিছু খরচ করা প্রয়োজন, বাট সেলফ ফান্ডে পুরো কাজটি হচ্ছে বিধায় যতটুকু পসিবল সর্বোচ্চটুকু হচ্ছে আমরা এখানে টেস্টিংগুলো পারপাসগুলো সম্পূর্ণ করছি। বাংলাদেশ সরকারের পরিপূর্ণ সহযোগিতা পেলে আমরা এটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারবো। আপনারা জেনে খুশি হবেন 2023 এবং 2024 সালে বাংলাদেশের সেরা তরুণ উদ্ভাবক হয়েছিলাম হচ্ছে আমরা, এবং আমাদের উদ্ভাবনটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অলরেডি সংরক্ষিত অবস্থায় আছে, এবং সেখানে আমাদের তৈরি বা আমাদের নিজস্ব ল্যাবে তৈরি প্রথম রিমোট সিস্টেম RC কন্ট্রোলার, সেটি হচ্ছে আমাদের ল্যাবে তৈরি করা হয়েছে। দর্শক, এই মেলায় আপনাদেরকে এমন একটি জিনিস দেখাচ্ছি যেটা আসলে মানুষের যে বিকল্প যে হাত এবং শরীরের যে অঙ্গ, সেই অঙ্গগুলো আসলে কিভাবে মানে তৈরি করে রোবটের মাধ্যমে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম রোবোটিক হাত উৎপাদনকারী গবেষণাগার। আমরাই কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই রোবোটিক হাত উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এই পর্যন্ত সমগ্র বাংলাদেশে কিন্তু প্রায় 65 জনের মতো আমাদের এই রোবোটিক হাত ব্যবহার করছে, এবং তারা এর ফিডব্যাক দিয়েছে। এর ফিডব্যাক খুবই ভালো, তারা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই পর্যন্ত রোবোলাইফ টেকনোলজিস বিশ্বের 5টা দেশে, বাংলাদেশ থেকে তুরস্ক, মালয়েশিয়া, ইন্ডিয়া, সৌদি আরব এবং USA-তে কিন্তু এই হাতগুলো রপ্তানি করেছে। এবং তুলনামূলকভাবে কিন্তু এই হাতগুলোর প্রাইস অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু খুবই কম। এর জন্য বাংলাদেশের মানুষ এগুলোর প্রতি আগ্রহ বেশি। এবং আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় 1 লাখ মানুষের মধ্যে 1300 জনের প্রায় গড়ে হাত নেই। তো বাংলাদেশের মধ্যে কিন্তু এটা একটা বিশাল চাহিদা আছে, এবং এই চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি রোবোটিক। পঙ্গু হাসপাতালে যেই হ্যান্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু শো হ্যান্ড, মানে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবে না, শুধু লাগিয়ে রাখতে হবে। আমাদের কিন্তু ফুললি রোবোটিক হ্যান্ড, অর্থাৎ একজন হাতহীন ব্যক্তিকে জাস্ট আমরা শুধু হাতটা এটার মধ্যে ইনস্টল করে দেব, এবং সে মস্তিষ্ক থেকে চিন্তা বা ভাবছে যে আমি একটা জিনিস ধরতে চাচ্ছি, তো এই রোবোটিক কন্ট্রোল হাত দিয়ে কিন্তু সে অনায়াসে ধরতে পারবে। এবং ছোটোখাটো তার দৈনন্দিন জীবনে যে সাপোর্টগুলো, সেই সাপোর্টগুলো কিন্তু পাবে, যেমন ছোটোখাটো একটা বোতল ধরা, বিস্কিট নিজের হাতে তুলে খাওয়া। যেমন আমরা দেখতে পাচ্ছি ওনার 2টা হাত ছিল না, হাত সংযোজন করার পরে কিন্তু উনি নিজে কিছু হলেও ছোটোখাটো একটা সাপোর্ট পাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের জন্য একটা আনন্দের বিষয় যে আমাদের হাত ব্যবহার করে মানুষ তাদের দৈনন্দিন কাজে একটু হলেও একটু সাহায্য পাচ্ছে। সম্পূর্ণভাবে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং মেড ইন বাংলাদেশ। এর জন্য আমরা অনেক গর্ববোধ করি। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, যেখানে ইন্ডিয়ার মতো মানুষটা কিন্তু আমাদের থেকে এসে হাত লাগিয়ে যাচ্ছে। গত মাসে একজন এসে টেলিকমিউনিকেশন ইকোসিস্টেমে ICX একটা ইম্পর্টেন্ট জায়গা। ICX মিনস ইন্টারকানেকশন এক্সচেঞ্জ। ইন্টারকানেকশন এক্সচেঞ্জ ছাড়া ICX এর কোনো অফনেট কল ক্যাটার করা যায় না।
সো দ্যাটস ওয়াই আপনি যদি টোটাল ইকোসিস্টেমটাকে চিন্তা করেন টেলিকম সেক্টরের, আইসিএক্স সার্ভিসেস একটা খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করে। এখানে ইন্টার অপারেটরের সাথে ইন্টার কানেকশন করে, যেখানে দেখবেন যে ছোটো অপারেটর বড় অপারেটরের সাথে কানেকশন হয় না, অনেক সময় বড় অপারেটর মার্কেট শেয়ার সিগনিফিকেন্সি তৈরি করে। সো এই ধরনের ডিসক্রিমিনেশন রিডিউস করার জন্য আইসিএক্স অপারেটররা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই অপারেটরের মাধ্যমেই এই মার্কেটে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে টেলিকম সেক্টরে। সো দ্যাটস ওয়াই বিটিআরসির যে ILDTS পলিসি, সেই পলিসির গাইডলাইন অনুসারে আইসিএক্স অপারেটররা টেলিকমিউনিকেশনের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। আমাদের নতুন ফোন এসেছে GDL Y21, এটা আমাদের নতুন স্মার্টফোন। Y21 এইটা গত মাসে আমাদের রিলিজ হয়েছে। এইটা 50 মেগাপিক্সেল ক্যামেরা উইথ 190 হার্টজ রিফ্রেশ রেট, টাচ স্ক্রিন, এবং এর মধ্যে 5000 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারিও রয়েছে, এবং এটার প্রাইস রিটেইল প্রাইস হচ্ছে 8990 টাকা। দর্শক, আমি যাচ্ছি ব্র্যাকনেটের একটি ব্র্যাকনেট লিমিটেড একটা স্টলে। আসলে আমি জানতে চাবো যে গ্রামীণ ফোন, গ্রামীণ বা অন্যান্য যে সমস্ত নেটে যে সমস্ত ব্যাঘাত ঘটে, আসলে তারা কতটুকু মানে নেট দিয়ে গ্রাহককে মানে সন্তুষ্ট রাখতে পারছে, এবং ওনাদের কোনো নতুন কোনো টেকনোলজি আছে কিনা? আমাদের অ্যান্টিডিডোস টেকনোলজিটা আছে, যেটা হচ্ছে আমাদের ইন্টারনেটটাকে প্রোটেক্টেড এবং সেভ করে আর কি। সো যে কোনো রকম কর্পোরেট অফিসে যেহেতু সেফটি সিকিউরিটি ইস্যুটাও থাকে, সো আমাদের ইন্টারনেটটা ইউজ করাটা সেফ, আমি এটা মনে করি। আমরা অ্যাকচুয়ালি আইসিটি সলিউশন থেকে শুরু করে ইন্টার আইসিটি সলিউশন যেটাকে বলে, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি সলিউশন, ডাটা সেন্টারের মতো সলিউশন দেওয়া, আমরা সব ধরনের সলিউশন দিই। আমাদের যেটা নিজেদের পার্সোনালি আমাদের অ্যাচিভমেন্টটা হচ্ছে আমাদের কোম্পানি ডিরেক্টলি সাইবার সিকিউরিটি সলিউশনটা আমরা গ্রাহককে প্রোভাইড করতে পারি। আর আমরা জানি যে এখন পুরো বিশ্বটা এখন রান করতেছে হচ্ছে ইন্টারনেটের উপরে। সো যেহেতু ইন্টারনেটের উপরে আমাদের ডেইলি বেসিসে রান হচ্ছে, সো উই নিড সাম সাইবার সিকিউরিটি প্রোটেকশন, অ্যান্ড অ্যাজ ব্র্যাকনেট উই ক্যান প্রোভাইড দ্যাট towards our client and towards our entire customer base.